5ই আগস্ট 2024 বাঙালি জাতির স্মরণীয় একটি দিন। এই দিনে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার। বৈষম্য বিরোধী ছাত্র কোঠা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন। শুরু হয় বাংলাদেশের নতুন অধ্যায়। ৭১-এর পর আমরা আরও একটা গণজোয়ার দেখলাম, পেলাম নতুন বাংলাদেশ, যে স্বাধীনতার সূচনা শুরু হয় ছাত্রদের হাত ধরে। উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের নামে শিক্ষার্থীরা, আওয়ামী লীগের অঙ্গ ছাত্র সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে সেই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া সেই আন্দোলনকে দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, প্রাণ হারায় শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ। কিন্তু তারপরও দমানো যায়নি ছাত্র জনতাকে। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি ছাত্ররাই আন্দোলনে জড়িত ছিল, নাকি জড়িত ছিল রাস্তাঘাটে বসবাস করা পথশিশু, যাদের যাদের বসবাস খোলা আকাশের নিচে? গণজোয়ারের অংশ হয়ে দাঁড়িয়েছিল তারাও। যদিও এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্ররা, তবে এই আন্দোলনকে শুধু ছাত্রদের বিপ্লব বললে ভুল হবে। 2024 সালের এই বিপ্লব একটি সার্বজনীন আন্দোলন। এই গণজোয়ারে ভূমিকা রেখেছিলেন রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর, হকার থেকে শুরু করে পথশিশু, এমনকি মাদ্রাসার ছাত্ররাও এই গণজোয়ারের অংশ ছিল। খোলা আকাশের নিচে বসবাস করা পথশিশু নীরব জানায়, কোটা সংস্কারে অংশ নেওয়ায় মারা গেছে তার 4 বন্ধু। সে আরও বলেন, জীবনের প্রতি তার আক্ষেপ নেই, তবে আক্ষেপ আছে বন্ধু হারানোর। শুধু নীরবের বন্ধুরা নয়, ঢাকার রাজধানীতে শতাধিক পথশিশু অংশ নিয়েছিলেন এই আন্দোলনে, যাদের কোনো উচ্চশিক্ষা নেই বড় কোনো স্বপ্ন। কিন্তু যখন তারা দেখল যে অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, তারাও পাশে দাঁড়াতে ভোলেনি। এই আন্দোলনটি শুধুমাত্র ছাত্রদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য ছিল না, বরং এটি ছিল একটি বৃহত্তর সংগ্রাম, যেখানে সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের রাস্তায় নামে। 2024 সালের আগস্টের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব নয়। বৈষম্য বিরোধী ছাত্ররা এর নেতৃত্ব দিলেও সর্বস্তরের মানুষরাও এর অংশীদার ছিল। নতুন বাংলাদেশ গড়ে ওঠে শুধু একটি সরকার পতনের মধ্য দিয়ে নয়, বরং এক বৈষম্যহীন সমতার ভিত্তিতে গড়ে ওঠা একটি নতুন স্বপ্নের দেশ হিসেবে।